না স্যার, না স্যার, না স্যার, বিশ্বাস করুন স্যার, সেলফ ডিফেন্সে স্যার। আমার বউ যেটা করেছে স্যার, স্যার সেলফ ডিফেন্সে করেছে স্যার। তাই ও তো না হয় সেলফ ডিফেন্সের জন্য দুটো খুন করেছে, আর তুমি জিজু, তুমি কেন করেছো? তুমি কেন করেছো? তুমি তুমি কিভাবে ফাইট করলে এতগুলো লোকের সামনে? কিভাবে ফাইট করলে তুমি? আমি কাউকে দেখিনি এরকম ভাবে ফাইট করতে। বিশ্বাস করুন, আপনারা বিশ্বাস করুন, আমি আমি কাউকে দেখিনি এরকম ভাবে ফাইট করতে। এই লোকটা যেভাবে ফাইট করেছে। তুমি ফাইট করেছো? হ্যাঁ, কি বলছিস কি তোরা? হ্যাঁ, ফাইট করেছে? হ্যাঁ ছোটদি ভাই, জিজু অদ্ভুত ভাবে ফাইট করেছে। অতগুলো গুন্ডাকে একাই শুইয়ে দিয়েছে, তারপরে গুলির আওয়াজ, আর তখন দেখি তুই লোকগুলোকে গুলি করেছিস। আমার সব গুলিয়ে যাচ্ছে, সব গুলিয়ে যাচ্ছে আমার। কিচ্ছু বলাচ্ছে না, সত্যিটা আমি বলছি, আমি সবটা জানি। আপনার পরিচয়? আমি আরাধ্যা চ্যাটার্জি, কর্ণ চ্যাটার্জির পুত্রবধূ আর কবির চ্যাটার্জির স্ত্রী। মায়া, ওনাকে নিয়ে অন্য কোনো রুমে বসো। চলুন, চলুন এখান থেকে, চলুন এখান থেকে, চলুন এখান থেকে, চলুন, চলুন এখান থেকে, চলুন। আপনি হঠাৎ এরকম একটা অরুণদেব টাইপের হয়ে উঠলেন কি করে? আর এইভাবে মারধর করে একটা সিনেমার হিরোর মতো কি করে করলেন? স্যার আপনি বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমার সন্তান, আমার দুটো সন্তান খুব বিপদে ছিল স্যার। স্যার ওদেরকে টার্গেট করেছিল স্যার, ওই ছোট্ট ছোট্ট দুটো শিশু স্যার, ওদেরকে টার্গেট করা হয়েছিল, ওদেরকে টার্গেট করা হয়েছিল স্যার, ওদেরকে টার্গেট করা হয়েছিল, ওদেরকে টার্গেট করা হয়েছিল। স্যার স্যার ওকে কেন মারছে না? ওকে কেন মারছেন? ওর কি দোষ? ও তো শুধুমাত্র নিজের সন্তানদের বাঁচাতে চেয়েছিল। ওকে কেন মারছেন? কেন মারছেন ওকে? না না না, বাঁচাতে চাইছিল না, বাঁচাতে চাইছিল না। আমি বলছি ও একজন প্রফেশনাল ফাইটার। ওভাবে কি কেউ সত্যি বাঁচাতে পারে? হ্যাঁ, ওভাবে বাঁচাতে পারে? আমি বলছি ও একজন ওয়েল ট্রেন্ড প্রফেশনাল ফাইটার। ও যথেষ্ট প্রশিক্ষণ প্রাপ্ত, না হলে কেউ ওইভাবে বাঁচাতে পারে না। এই মুখ বন্ধ রাখো, নইলে কিন্তু তুলে নিয়ে গিয়ে ঝুলিয়ে পিটবো বলে রাখলাম। এক মিনিট, আপনার কি মনে হচ্ছে ওই লোকটার অতিমানবিক ক্ষমতা আছে? সে হঠাৎ ফাইটার হয়ে গেল, একজন বীমা কোম্পানির কমিশন এজেন্ট, সে ফাইটার হয়ে গেল। আমি আমার বরকে চিনি। ও নিজের ছেলে মেয়েকে বাঁচানোর জন্য যা খুশি তাই করতে পারে, যা খুশি। হ্যাঁ, তা তো করতেই পারে, ডেফিনেটলি করতে পারে, কিন্তু একটু ঝেড়ে কাশুন তো ম্যাডাম। ওই রিভলভারটা আপনি হাতে তুললেন, ট্রিগারে চাপ দিলেন, দুটো লোক যারা আপনার কপালে রিভলভার ঠেকিয়ে ঘরে নিয়ে গেছিল, প্রত্যক্ষদর্শীরা তাই বলেছেন। কি আয়ুষী দেবী, তাই তো? কি প্রাচী দেবী, তাই তো? প্রার্থনা দেবী, বলুন, তাই তো? হ্যাঁ তাই। তারা আপনার রগে রিভলভার ধরেছিল, তাদের কাছ থেকে রিভলভার দুটো ছিনিয়ে নিয়ে আপনি কি করে গুলি করলেন? আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। ওই মুহূর্তে আমার মাথায় কিচ্ছু ছিল না, বিশেষ করে কিচ্ছু ছিল না। আমি কিচ্ছু বুঝতে পারিনি, কিচ্ছু বুঝতে পারিনি। ওরা আমার ছেলে মেয়েকে টার্গেট করেছিল, ওরা আমার ছেলে মেয়েকে মেরে ফেলতে চেয়েছিল। আমার শুধু মাথায় ছিল আমি আমার ছেলে মেয়েদেরকে বাঁচাবো কি করে। আমি শুধু আমার ছেলে মেয়েদেরকে বাঁচাতে চেয়েছিলাম, আমি নিজেকে বাঁচাতে চেয়েছিলাম।
বাড়িতে ঢুকে এত বড় একটা অন্যায় করলো, এত বড় একটা অপরাধ করলো, যারা রিভলভার নিয়ে আমার বাড়িতে ঢুকলো, যারা আমাদের সবাইকে টার্গেট করলো, তাদের আপনারা কিছু বলছেন না? কিছু বলছেন না? আমাকে কেন বলছেন না? আমাকে কেন বলছেন? আমি কি করেছি? প্লিজ ছেড়ে দিন, আমি হাত জোড় করছি, রিকোয়েস্ট করছি, আমাকে এখান থেকে যেতে দিন, আমাদের ছেড়ে দিন। আপনি নিশ্চিত যে একটি লোক সকল প্রকার ইন্ডিয়ান সিরিয়াল সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ওই লোকটা বিজিত লাহিড়ীকে গুলি করেন? হ্যাঁ, ওই লোকটা বিজিত লাহিড়ীকে গুলি করেনি, আমি নিশ্চিত। ওই লোকগুলো বিজিত লাহিড়ীর ভাড়া করা গুন্ডা। হ্যাঁ, এই লোকটা অনেক উঁচু খেলোয়াড়, অনেক ক্ষমতা। এই লোকটা অনেক ক্ষমতা, অনেক ক্ষমতা। ক্ষমতা 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 কিসের ক্ষমতা? আমার কিসের ক্ষমতা? আমার কোনো ক্ষমতা নেই, কোনো ক্ষমতা নেই। আমার ক্ষমতা তো এই তটিনী গাঙ্গুলি, এই তটিনী গাঙ্গুলির ক্ষমতা। এই তটিনী গাঙ্গুলি আমাকে চ্যালেঞ্জ করেছে। চ্যালেঞ্জ করেছে? কি চ্যালেঞ্জ করেছে? ও কিছু না। অফিসার, অফিসার, আমি ইনোসেন্ট, আমাকে এখান থেকে যেতে দিন, আমি যেতে চাই এখান থেকে। এক মিনিট। শুধু তুমি নয়, এই পরিবারের প্রত্যেকে এখান থেকে যাবে, প্রত্যেকে। দেখুন, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, বাড়ির সবাইকে যেতে দেওয়া হোক। আইবুড়োবাদের খাবার পড়ে রয়েছে, কেউ খায়নি। বাড়ির জামাই আমার বোনের বাড়িতে আইবুড়োবাদ খেতে এসেছিল, তাকে খেতে দেওয়া হোক। আপনারা আপনাদের তদন্ত চালিয়ে যান, বাকি যে লিগ্যাল ফর্মালিটিস গুলো আছে সেগুলো আমি করে দিয়ে যাচ্ছি। আপনারা কি আমাদের যেতে দেবেন? আর দেখুন, আমরা তো সবাই আমাদের স্টেটমেন্ট দিয়ে দিয়েছি, আর যা সই শপথ আছে সেগুলো করে দিয়েছি। আর আমি তো আমার টোটাল স্টেটমেন্টটা আপনাকে দিয়ে দিয়েছি। বাকি কথা কি আমরা কোর্টে বলতে পারি? এক মিনিট। হ্যালো, আমি আগেও বলেছি, যাদের পিঠ দেয়ালে লেগে গেছে তার মানে হচ্ছে আপনি সারা জীবন তদবিরের উপরেই ছিলেন, কোনো ফল পাননি, এখন আপনার পিঠটা দেয়ালে লেগেছে, তখনই আমার সাথে যোগাযোগ করবেন। যাদের বড় বড় সমস্যা আছে, যারা শত শত হুজুর, মোল্লা, কবিরাজ শেষ করে, বছরের পর বছর অপেক্ষা করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে কোনো ফলাফল পাননি, আমি তাদেরকেই বলবো যে আপনারা শেষবারের মতো আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আপনি একটি সমাধান আশা করতে পারেন। আপনারা অনেক অনেক সমস্যা নিয়ে যারা জর্জরিত আছেন তারা আমার সাথে যোগাযোগ করুন। আমার সাথে যোগাযোগের যে নিয়মাবলী, এটা আমি সংক্ষিপ্তভাবে এই ভিডিওতে বলে দিলাম। আমি 24 ঘন্টার মধ্যে অলমোস্ট 22 ঘন্টা ডিউটি করি, মাত্র 2 ঘন্টা একটু কাত হই, ঘুমাই না, কাত হই। এইভাবে করতে করতে আমার শারীরিক সমস্যা চলে আসছে। আমি আর বেশি দিন এই তদবিরের কাজ করতে পারবো না, আমি আপনাদের কাছ থেকে ছুটি নিব। যারা এই পর্যন্ত আমার কাছ থেকে তদবির নিয়েছেন তারা আমার সাথে 21 দিনের মধ্যে একবার, আর যারা অল ইন ওয়ান, রাজমোহিনী, মণিরাজ বা অন্যান্য বিখ্যাত তাবিজগুলো গ্রহণ করেছেন, যেগুলো সারা জীবনের জন্য দেওয়া হয়, তারা 40 দিনের মধ্যে একবার শুধুমাত্র সালাম দোয়া এতটুকু যোগাযোগ রাখবেন আমার সাথে। তখন আপনার কথা আমার স্মরণে থাকবে, আর আপনার কাজটা আমার এখানে চালু থাকবে। আপনার বাড়ি কোথায়, আপনার চেম্বার কোথায়, আপনার কাছে যাব, এটা সেটা এগুলা করবেন না, দয়া করে করবেন না। কারণ এইভাবে আসার অনুমতি দিলে আমার ঘরে অন্তত 5000 মানুষ এট এ টাইম এসে হাজির হয়ে বলবে আমাকে তদবির দিন, আমি সেটা দিতে পারবো না। তো এই ছিল আজকের ভিডিও। ইনশাআল্লাহ আপনারা দেখলেন, এবং এই অনুযায়ী আমার সাথে ইচ্ছা থাকলে যোগাযোগ করবেন, ইচ্ছা না থাকলে যোগাযোগ করবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নন্দিনী, হ্যাঁ, তোরা কোথায়? কোথায় তোরা? আমার আমার মেয়ে জামাইকে নাকি তুলে নিয়ে গেছে। কোথায় তোরা, কোথায়? হ্যাঁ, আমার মেয়ের কি হবে? আমার জামাইয়ের কি হবে? কি হবে কি? শুনেছি নাকি ওখানে অনেক গুলি চলেছে, অনেকে খুন হয়েছে। নন্দিনী, কোথায় তোরা? আমার জামাইয়ের কি হবে? আমার জামাইয়ের কি হবে? আমার মেয়ের কি হবে? কি হবে কি? ওরও কি আরাধার মতন কপাল?
কোনোদিন সুখী হতে পারবে না নন্দিনী, ও কি কোনোদিন সুখী হতে পারবে না। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমি সবাইকে বাড়িতে নিয়ে যাচ্ছি। আমরা কি যেতে পারি? হ্যাঁ যেতে পারেন, কিন্তু কেউ শহর ছেড়ে যাবেন না। থ্যাংক ইউ। বিজিত বাবু, শহর ছেড়ে যাবেন না, আপনাকে আবার ডাকা হবে। আচ্ছা, আরাধ্যাকে এই ঘর থেকে সরিয়ে নেওয়া হলো কেন? কারণ ওনাকে স্পেশাল ইন্টারোগেট করা হবে। উনি কর্ণ চ্যাটার্জির সঙ্গে যুক্ত, উনি কবির চ্যাটার্জির স্ত্রী, আর এই কেসে ওনার ইনভলভমেন্ট আছে। ম্যাডাম, আপনি যান, বাচ্চাদের নিয়ে যান, গিয়ে খাওয়া দাওয়া করুন, যান। আমার না খুব ভয় লাগছে জানেন, আমার ওখানে যেতে খুব ভয় লাগছে। অতগুলো গুলি চললো, আমার বাচ্চাদের ওখানে নিয়ে যেতে খুব ভয় লাগছে, খুব ভয় লাগছে আমার। তুমি নাটক করছো, হ্যাঁ নাটক করছো তুমি। এই তুমি বারবার এটা কেন বলছো বলো তো? নাটক করছে নাটক করছে, কি প্রবলেম তোমার? যান। কিছু তো একটা হয়েছে। তুমি বারবার নাটক করতে বলছো কেন? হ্যাঁ হ্যাঁ নাটক করছে, ও নাটক করছে। কেন বুঝতে পারছো না বলো তো, কেন বুঝতে পারছো না? ও দুটো লোককে ঘায়েল করেছে, দুটো লোককে শুট করেছে। না না, আমি আপনাদের বলছি ও কোনো সাধারণ মেয়ে নয়। আমি বলছি বিশ্বাস করুন, ও কিন্তু কোনো সাধারণ মেয়ে নয়। আস্তে আস্তে, আপনি তো আমাদের জানে আমরা খুব নির্দয়। আমাদের হাত যদি একবার চলতে শুরু করে না, এই হাত কিন্তু আর থামে না। হ্যাঁ, তাই ভালো ভালো এখান থেকে যান, ফটো যান, যান এখান থেকে যান। একদম বেশি কথা বলবেন না, যান যান এখান থেকে যান। চলো বেশি, চলো এখান থেকে। তরিণী গাঙ্গুলি, আপনাকে হয়তো আবার এই ডিপার্টমেন্টে আসতে হতে পারে। কেন? যেভাবে গুলি করা হয়েছে তাতে একজন আনাড়ি যদি গুলি করত, এভাবে গুলিটা করতো না। দুটো মানুষ আর দুটি গুলি চলেছিল, ঠিক আছে? আনাড়ি যদি গুলি করতো, এলো পাথারি গুলি চলত, কিন্তু সেটা চলে, দুটো গুলি চলেছিল। Whatever, এসব নিয়ে পরে কথা হবে। আপনি এখন আসতে পারেন। ইকো, চলো। লাড্ডু, চলো। না বাপি, আমি পায়ের সাথে যাব, পায়ের সাথে। থাক না, তোমরা যাও, আমরা আসছি। ইকো, চলো। তাড়াতাড়ি এসো। এই মেয়েটা মুখোশ পড়ে আছে। কি বলছো তুমি? হ্যাঁ, না না কিছু না, চলো। থ্যাংক ইউ স্যার। তোমার চোট লাগেনি তো? স্যার এইটুকুতে আমাদের চোট লাগে না, কিন্তু স্যার আজকে আমার পরিবার খুব বাঁচার বেঁচে গেছে। আপনার কাছে একটাই রিকোয়েস্ট আছে, ওই ছেলেটা, বলে যে ছেলেটি বেঁচে আছে, তাকে ইন্টারোগেট করার দায়িত্বটা আপনাকে আমাকে দিতে হবে। ওই ছেলেটির মুখের ভেতর হাত ঢুকিয়ে ওর পাকস্থলীর থেকে কথা বের করার দায়িত্ব আমার স্যার।
আসছি। যাও, আইগুলো ভাত খাও। না স্যার, শুধু আই বুড়ো ভাত খাওয়াবো না, বাচ্চাটাকেও খাওয়াবো। সকাল থেকে কিছু খাইনি। তারপর আজকে স্পেশাল মাটন হয়েছে। হ্যাঁ স্যার, মাটন হয়েছে। আমি পরশুরামের ছেলে তো। তুমি জানো না? ইয়েস ইয়েস স্যার। আই এম প্রাউড অফ মাই ফাদার। সকল প্রকার ইন্ডিয়ান সিরিয়াল সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। হ্যাঁ স্যার, মাটন খেতে খুব ভালোবাসে। চলো চলো। পড়াশোনা টিফিন ক্যারিয়ার করে একটু পাঠা। আমি, স্যার, সৌরভ আর মায়া একটু খাবো। প্লিজ পড়াশোনা, খিদে পেয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। Way to better. So, আসি স্যার। চলো 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 না, চলো 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 চলো। আরাধ্যাকে ডেকে নিয়ে এসো। কিন্তু কেসটা কি স্যার? দুটির গাঙ্গুলি কোনোভাবে কোনো অপরাধ জগতের সাথে লড়াইয়ে ব্যস্ত। দুটো দল লড়াই করছে নিজেদের মধ্যে, দুটো গ্যাং। আর এই মাফিয়ারা কারা আমি এখনো লোকেট করতে পারি, কিন্তু পেয়ে যাব। স্যার, ডেকেছেন স্যার? হ্যাঁ, আপনি যা জানেন মুখ খুলবেন না। কি জানি? পরশুরাম কে? যদি মুখ থেকে কথা বেরিয়েছে তাহলে আপনার পরিবারকে উড়িয়ে দেবে। কে? পরশুরাম। আমি আগেও বলেছি, যাদের পিঠ দেয়ালে লেগে গেছে তার মানে হচ্ছে আপনি সারা জীবন তদবিরের উপরেই ছিলেন, কোনো ফল পাননি। এখন আপনার পিঠটা দেয়ালে লেগেছে, তখনই আমার সাথে যোগাযোগ করবেন। যাদের বড় বড় সমস্যা আছে, যারা শত শত হুজুর, মোল্লা, কবিরাজ শেষ করে, বছরের পর বছর অপেক্ষা করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে কোনো ফলাফল পাননি, আমি তাদেরকেই বলবো যে আপনারা শেষবারের মতো আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আপনি একটি সমাধান আশা করতে পারেন। আপনারা অনেক অনেক সমস্যা নিয়ে যারা জর্জরিত আছেন তারা আমার সাথে যোগাযোগ করুন। আমার সাথে যোগাযোগের যে নিয়মাবলী, এটা আমি সংক্ষিপ্তভাবে এই ভিডিওতে বলে দিলাম। আমি 24 ঘন্টার মধ্যে অলমোস্ট 22 ঘন্টা ডিউটি করি, মাত্র 2 ঘন্টা একটু কাত হই, ঘুমাই না, কাত হই। এইভাবে করতে করতে আমার শারীরিক সমস্যা চলে আসছে। আমি আর বেশি দিন এই তদবিরের কাজ করতে পারবো না। আমি আপনাদের কাছ থেকে ছুটি নিব। যারা এই পর্যন্ত আমার কাছ থেকে তদবির নিয়েছেন তারা আমার সাথে 21 দিনের মধ্যে একবার, আর যারা অল ইন ওয়ান, রাজমোহিনী, মণিরাজ বা অন্যান্য বিখ্যাত তাবিজগুলো গ্রহণ করেছেন, যেগুলো সারা জীবনের জন্য দেওয়া হয়, তারা 40 দিনের মধ্যে একবার শুধুমাত্র সালাম দোয়া এতটুকু যোগাযোগ রাখবেন আমার সাথে। তখন আপনার কথা আমার স্মরণে থাকবে আর আপনার কাজটা আমার এখানে চালু থাকবে। আপনার বাড়ি কোথায়, আপনার চেম্বার কোথায়, আপনার কাছে যাব, এটা সেটা এগুলা করবেন না, দয়া করে করবেন না। কারণ এইভাবে আসার অনুমতি দিলে আমার ঘরে অন্তত 5000 মানুষ এট এ টাইম এসে হাজির হয়ে বলবে আমাকে তদবির দিন, আমি সেটা দিতে পারবো না। তো এই ছিল আজকের ভিডিও। ইনশাআল্লাহ আপনারা দেখলেন এবং এই অনুযায়ী আমার সাথে ইচ্ছা থাকলে যোগাযোগ করবেন, ইচ্ছা না থাকলে যোগাযোগ করবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। I am proud of my father, our hero. হ্যাঁ স্যার, মাটন খেতে খুব ভালোবাসে। চলো চলো। পড়াশোনা টিফিন ক্যারিয়ার করে একটু পাঠা। আমি, স্যার, সৌরভ আর মায়া একটু খাবো। প্লিজ পড়াশোনা, খিদে পেয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি।
way to better. So, আসি স্যার। চলো 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 নাট্টু, চলো 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 চলো। আনন্দাকে ডেকে নিয়ে এসো। কিন্তু কেসটা কি স্যার? রুটিনের গাঙ্গুলি কোনোভাবে কোনো অপরাধ জগতের সাথে লড়াইয়ে ব্যস্ত। দুটো দল লড়াই করছে নিজেদের মধ্যে, দুটো গ্যাং। আর এই মাফিয়ারা কারা আমি এখনো লোকেট করতে পারিনি, কিন্তু পেয়ে যাবো। স্যার ডেকেছেন স্যার? হ্যাঁ, আপনি যা জানেন মুখ খুলবেন না। কি জানি? পরশুরাম কে? যদি মুখ থেকে কথা বেরিয়েছে তাহলে আপনার পরিবারকে উড়িয়ে দেবে। কে? পরশুরাম। তোমাদেরকে আমি ভাত বেড়ে দিচ্ছি, খেয়ে নেবে। চলো, তখন থেকে তো কিছু খাওয়া হয়নি। চলো খেয়ে নেবে। আর হ্যাঁ, খেয়ে নিয়ে হোমওয়ার্ক করতে বসবে। কাল থেকে স্কুল খুলছে। হ্যাঁ, অনেক ফাঁকিবাজি হয়েছে, আর না। মাম্মি, কি? মাম্মি, তুমি গান চালাতে পারো? তুমি কি বলতে চাইছো? বলো না, তুমি কি গান চালাতে পারো? তুমি কি বলতে চাইছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি কি করে গান চালাতে পারবো? তাহলে তুমি ওই দুটো লোককে শুট করলে যে? লাট্টু, তুমি ছোট, ছোটদের মতো থাকো। মাম্মি, আমি জানি যে আমি ছোট, কিন্তু তুমি শুট করলে মাম্মি, তুমি শুট করলে। মাম্মি, ওরা কি মরে গেছে? মাম্মি, ওরা কি মরে গেছে? বলো না, ওরা কি মরে গেছে? ওরা মরে গেছে না মাম্মি? মরে গেছে না মাম্মি? তুমি শুট করা তো অন্যায়, করতে ভাব দেবে, তাই না মাম্মি? লাট্টু, তুমি এত কথা কেন বলছো আমি কিন্তু বুঝতে পারছি না। মাম্মি, বলো না, তুমি শুট করলে মাম্মি? হ্যাঁ, তুমি শুট করলে? কোনো মাম্মি তো তোমার মতো শুট করে না মাম্মি, করে না। নিতার মাম্মি, তারপরে সুলগ্নার মাম্মি, তারপরে বৈভবের মাম্মি, এরা তো কেউ তোমার মতো শুট করতে পারে না। কি হলো মাম্মি? বলো না, বলো না মাম্মি, কি হলো? লাট্টু শোনো, যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না প্লিজ। আমি বুঝি, আমি বুঝি, খালি আমাদের বাড়িতে, শুধু আমাদের বাড়িতে কেন গুন্ডারা আসে? ব্যাড পিপলরা কেন আসে? কেন? গান নিয়ে আমাদেরকে শুট করে দেওয়ার জন্য। ভাই, ভাই তুই চুপ কর না। না রে, না, তোকে বলতেই হবে যে খালি আর শুধু আমাদের বাড়িতেই, আমাদের বাড়িতেই কেন আসে সব গুন্ডারা, ব্যাড পিপলরা, দুষ্ট লোকরা কেন আসে? গান নিয়ে শুট করে দেওয়ার জন্য, শুট করে দেওয়ার জন্য।
গান নিয়ে শুট করে। তাহলে মাম্মি তুমি কি বাজে? তুমি কি বাজে? লাট্টু মাম্মি তুমি ভাইকে মেরো না, মাম্মি ভাইকে মেরো না, ভাইকে মেরো না। আমি তো মারতে চাইনি, আমি মারতে চাইনি। সকল প্রকার ইন্ডিয়ান সিরিয়াল সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। হিংসায় ভরে গেছে, হিংসায় ভরে গেছে সারা পৃথিবীটা। আগে বলতো রাজায় রাজায় যুদ্ধ হয়, কিন্তু এখন প্রজারাও নিজেদের মধ্যে যুদ্ধ করতে ব্যস্ত হয়ে পড়েছে। উন্মত্ত হয়ে গেছে পৃথিবীটা, পুরো উন্মত্ত হয়ে গেছে। রাগ করিস না বাবা, প্লিজ রাগ করিস না। আমি তোকে মারতে চাইনি রে, আমি তোকে মারতে চাইনি। রাগ করিস না। সব সব মানুষের না কিরকম উন্মত্ত হয়ে গেছে জানিস? অপরাধ ছড়িয়ে পড়েছে, সারা পৃথিবীতে অপরাধ ছড়িয়ে পড়েছে। অর্ণ চ্যাটার্জি, হ্যালো। কি দুটো লোককে গুলি করে দিয়েছো? একেবারে নিখুঁত নির্ভুল নিশানা, কোনো এলো পাথারি গুলি চালানো হয়নি। আমি জানতাম তোমার লক্ষ্য একেবারে সঠিক, একেবারে নিখুঁত, মোক্ষম তোমার টার্গেট। তোমাকে প্রথম দেখেই আমার সন্দেহ হয়েছিল। তুমি যখন আমাদের এনজিওতে ঢুকেছিলে তখনই কোনো একটা ইন্টেনশন নিয়ে ঢুকেছিলে, আর ধীরে ধীরে তার জাল ছড়াচ্ছ, আর সেই জালে আমি আস্তে আস্তে জড়িয়ে পড়ছি। ম্যাডাম, ম্যাডাম, হু আর ইউ? তটিনী গাঙ্গুলি, বীমা কোম্পানির কমিশন এজেন্ট শিবপ্রসাদ গাঙ্গুলির স্ত্রী। বাজে কথা, বাজে কথা, খুব বাজে কথা। তুমি মিথ্যে কথা বলছো। ইউ আর লায়ার। শাট আপ, জাস্ট শাট আপ। একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারকে আপনারা ছাড়খাড় করে দিয়েছেন, ছাড়খাড় করে দিয়েছেন। কোথায় ছাড়খাড় করেছি? অসম লড়াই, এখন তো আমরা হারছি, এখন আমরা পিছু হটছি। আমাদের হাতে পাওয়ার বেশি, তবু আমরা পিছু হটছি বিকজ অফ ইউ অ্যান্ড দ্যাট ম্যান। বাবা, বাবা প্লিজ বলবেন না, কেন? আমি আপনাকে পরে বলছি, বলবেন না। হ্যালো, হ্যালো। দ্যাট ম্যান নাম মানে? আর আর এখন আপনি কার সাথে বা কথা বলছিলেন? না না না, কিছু না, কিছু না। শোনো, তোমরা কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। তোমাদের শেষটা খুব ভয়ঙ্কর হবে, আমি বলে রাখলাম, খুব খুব ভয়ঙ্কর হবে। তুমি ভুল করছো। যে লড়াইটা তুমি লড়তে চাইছো করতে পারবে না, এটা অসম লড়াই। তো বাচ্চাগুলো ভয় পাচ্ছে। ও বলছে যে ওর ফ্রেন্ডের মায়েরা কেউ গান চালাতে পারে না। ওর মা কি করে গান চালালো, ওর মা কি করে শুট করলো বলরাম। তারপর জানতে পারলাম যে অ্যাডভোকেট নন্দিনী মুখার্জি মানে আমার বড় শালী, সেও কোর্টে মুভ করছে এই কেসটা নিয়ে। এবার কোথাকার জল কোথায় গড়ায় সেটা দেখার বিষয়।